ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাজিরে মারছে, কেউ ধরতে পারে নাই, মারছে না, এরকম আমাদের মারতে তো 6-9 ব্যাপার ওদের জন্য। 3 বছরের যদি কারাদণ্ড দেওয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরও হবে যে কি হবে, মারবো 3 বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। এটা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি। যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। একটু পিছনে না একটু। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। এটা তো হইত না বাবা, আমাদের রহিমা আক্তার মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই রাস্তা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে আরো বাইরে যাবো, ওদের তো সাহস বেড়ে গেছে। মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাবো। এটা কি আমরা ডিগলার দিতে পারবো কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাবো, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া ই করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন, কিভাবেই করবেন আপনারাই সেটা আমাদের সিদ্ধান্ত দেন। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাজিরে মারছে, কেউ ধরতে পারে নাই, মারছে না, এরকম আমাদের মারতে তো 6-9 ব্যাপার ওদের জন্য। Mr. New